পারি জোরে বলছো গো মদিনাবাসীরাও আমার নবীর ইন্তিকালের পর আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম তখন বাবাজি ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে হে বেলাল কেন তুমি মদিনা ছেড়ে চলে গেছিলাও বেলাল বলতেছে গো আবু বকর গো ওমর ফারুক তবে শুনে রেখে দাও আমার নবীর ইন্তিকালের পর আমি বেলাল থাকতে পারতেছিলাম না আমার নবীকে এক পলক যদি দেখতে না পেতাম আমি বেলাল থাকতে পারতাম না তার জন্য মদিনা থেকে আমি 6 মাস চলে গেছিলাম কিন্তু 6 মাস পরে আমার নবীর কথা খুবই মনে পড়তে লেগেছে গো আমার নবীকে স্বপ্নে দিদার করেছি আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করেছি গো তার জন্য আমি আমার মদিনাতে ঘুরে আসলাম মদিনাতে ঘুরে আসলাম এদিকে মদিনাবাসীরা বলছো গো বেলাল তোমার মধুর সুরের আযানটা দাও জোরে বলেন ও বেলাল তোমার মধুর সুরের আযানটা দাও 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 বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা বেলাল বলছে বলে নাও আমি আযান দিতে পারবো না বলে কেন দিবে না বলে আমার নবী মুস্তাফার নাম মোবারক খান যখনই আসে আমি বেলাল বেহুশ হয়ে যাই জোরে বলেন আমি বেহুশ হয়ে যাই বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোনো মতে আযান দিতে চাই না মদিনাবাসীরা বলছো গো বেলাল 6 মাস আযান শুনি না জলদি করে আযানটা দাও আমরা মধুর সুরের আযান শুনব জোরে বলেন বাবা কোনো মতে বেলাল দিতে চাই না এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কমসে কম 8 বছরের বালক বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও বেলাল ও গো নবীর গোলাম বেলাল আমরা দুই ভাই আযান শুনতে যাই বেলাল আর বলতেছে আল্লাহ গো এমন দুজন বলেছে তারা হলো নবী পাকের নওয়াসে রাসূল এখন তো না করা যাবে না এখন তো আমাকে আযানটা দেওয়া লাগবে জোরে বলেন আযানটা দেওয়া লাগবে বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেলাল বাবাজি মদিনাবাসীদেরকে বলছো গো মদিনাবাসীরা আমি তোমাদের কথাতে আযান দিই নাই আমার নবীর নওয়াসে রাসূলদের জন্য আমি আযান দিতেছি আমি তো তিনার কথার উপরে না করতে পারবো না তার জন্য আমি আযান দিতেছি জোরে বলেন না সুবহানাল্লাহ বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইসলাম মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আযান দিতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন এসেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল নবীর নাম নিয়েছে রে বাবা বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে ওগো মদিনাবাসীরা পানি নিয়ে সব বেলাল বেহুশ হয়ে গেছে গো বেলাল বেহুশ হয়ে গেছে দেখো 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 বেলাল বেহুশ হয়ে গেছে মদিনাবাসীরা বেলালের জন্য দুই চোখের পানি ঝরা কান্না করতেছে ওগো বেলাল তুমি নবীর আশিক গো এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মদিনাবাসীরা বেলালের কানে একটা কথা বলবো বেলাল ওঠে দাঁড়িয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বেলাল ইসলাম হযরতে আপনার বেলালের বাবাজি কানে কানে কি যেন কথা বললেন হযরতে বেলাল দাঁড়িয়ে গেলেন জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনাবাসীরা বলছো গো বেলাল আযান দিতে দিতে
কেন বেহুশ হয়ে গেছিলে বলো না বলো না। তখন বেলাল ইসলাম মুআজ্জামানে কেরাম আমার নবী বলতে আপনার কিনা হযরতে বেলাল বলতেছে বলো গো মদিনাবাসীরাও আমি যখন নবী মুস্তাফার নাম মুবারক কানানি গো আমার নবীজি আমার সামনে হাজির হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাযরাত। জোরে বলে এটা জোশ রাখেন ভাই, ইমানি জোশ রাখে। জি ইমানি জোশ যার ভিতরে আছে মারার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলে নাইলে আমরা এমন না তো আমি না আরে দেখবে মনে মনে আল্লাহু আকবার মানে উঠছেই না গলা নাকি মুসলমানদের পাওয়ার আওয়াজ। জি উঁচু তো হবে নাকি বলছেন, উঁচু তো হবে না হবে না। মদিনাবাসীরা বলতেছে বলো বেলাল বেলাল এবার কি আজান দিবে নাকি? হযরতে বেলাল বলছে গো মদিনাবাসীরাও আমার নবী যখন দুনিয়াতে যখন ছিলেন আমার নবী তখন পর্দার আড়াল হয়ে গেছে। ও গো মদিনাবাসীরা একদিন আমার নবী মুস্তাফা আমাকে নিয়ে কাবাতে সর্বপ্রথম আজান দিয়েছিল। প্রথমে কাবার ছাদের উপরে প্রথম আজান আমাকে দেয়া করেছিল আমার নবীজি। আমি যখন ছাদের উপরে উঠলাম আমার নবী বলতেছে ও বেলাল আজান দাও আজান দাও। বেলাল বাবা তখন আজান দেয় না। বেলাল ছাদের উপরে ওঠে, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য ওঠালাম, তুমি কেন আজান দাও না, কেন আজান দাও না? সব ঘটনা বাবা মদিনাবাসীদেরকে হযরতে বেলাল শোনাতেছে। ও মদিনাবাসীরা গো আমি তখন ছাদের উপরে উঠলাম আজান দেওয়ার জন্য। আমি মনে মনে ভাবলাম আমি তো মদিনায় আপনার কিনা মসজিদে নববীর মেম্বারে ওঠে আমি কাবার দিকে মুখ করে আজান দিই। এখন তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব? তার জন্য আমি কাবার ছাদের উপরে ওঠে জানো বারবার উঠছিলাম বসছিলাম। আমার নবী বলতে বেলাল আজান কেন দাও না? তখন নবীকে বলেছিলাম নবী গো কোন দিকে মুখ করে আজান দিব? আমি মসজিদে নববীর মুখে মসজিদে নববীতে আজান দিই কাবার দিকে মুখ করে। আজকে তো কাবা শরীফের ছাদের উপরে নবী গো কিভাবে আজানটা দেব আমি এটাই দুনে পাই না। আমার গায়বের সংবাদদাতা নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন ও গো মদিনাবাসীরা ও মদিনাবাসীরা আমার নবী সেই দিন বলেছিলেন ও বেলাল আমি হলাম কাবার কাবা। এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। তখন আমি নবীজিকে সামনে করে আজান দিলাম। সেই দিন থেকে আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমার নবীকে সামনে দেখতে পেতাম। ওগো মদিনাবাসীরা আজকে সেটা হলো গো যখন নবীজির নাম মুবারক কানে আসলো আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেল গো আমি বেলাল বেহুশ হয়ে গেলাম। বাবাজি মুসলমান ভাইরো ও সোনামানিকেরাও মদিনাবাসীরা বলতেছে হে বেলাল ও গো বেলাল তুমি এতটা মহব্বত করতেছো গো বেলাল ও গো বেলাল নবীকে এখনো মহব্বত করে এত মহব্বত করো। হযরতে বেলাল বলছে গো মদিনাবাসীরাও আমার নবীকে মরা পর্যন্ত আমি নবীকে মহব্বত করে যাব। নবীকে আমি জীবনও কোনোদিন ভুলব না, কারণ আমার নবী জানলে ইসলাম শান্তি হয়েছে, আমার নবী জানলে কোরআন হাদিস সব পেলাম। আমরা নবীকে ভুলে গেলে চলবে? যদি ভুলে যায় কি হবে? জোরে বলেন না। ভুলে গেলে ঠিক না বাবাজি মুসলমান? যদি আমরা নবীকে ভুলে যাই বাবাজি বেঈমান হয়ে বেরাদর ইসলাম ঈমান হারা হয়ে আমাদের সকলকে অন্ধকার কবরে বাবা যেতে হবে। আর ঈমান যদি না থাকে আকীদা যদি না থাকে বেরাদর ইসলাম মরার পর জান্নাতে যাওয়া না, সঙ্গে সঙ্গে বাবা জাহান্নামের লকড়ি দিকে আপনার ছেড়ে দেবে, জাহান্নামের আপনার কিনা আগুনের দিকে ছেড়ে দিবে বাবাজি। তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না
হচ্ছে না একটু জোরে বলতে হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না, একটু জোশ হবে না, আর একবার চিল্লে হবে না। সুবহানাল্লাহ বললে পরে গুনাহ না নেকে। আমার আল্লাহ নবী বলতেছে যারা সুবহানাল্লাহ বলে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে একটা ফলের গাছ লাগানো হয়। তাহলে জোর হবে না আসতে? জি, দেখো বলতেছে জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার চিল্লে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ। ইসলাম মানিকেরাও, চলো মামা আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, বলছে কে বলছে না বাবা, কি কে বলছে না? কিন্তু বেরাদর ইসলাম মানিকেরাও, আমার নবীর প্রতি দুরূদ পড়তো বাবাজি নদীর মাছেরা। জোর বলেন। আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়ি না। ও ভাই নামাজ, বাবাজি নামাজ পড়েন, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন। নবীর প্রতি দুরূদ পড়লে ঈমান শক্ত হয় রে ভাই। নবীর প্রতি দুরূদ পড়লে আপনার দিলের জং ছুটে যায়। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, তাই যুবকেরা নবীর প্রতি দুরূদ পড়তে অলসতা করবে না। যেই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নামে দুরূদ পড়ে, জোর বলেন আমার নবীর নামে দুরূদ পড়ে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীর নামে দুরূদ পড়তে রাজি আছি না নাই? নবীর প্রতি দুরূদ পড়ে শুদ্ধ বাবা মৌমাছিরা। কারা পড়ে? মৌমাছি। একটু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? ঈমান তাজা হবে, জোরে বলেন। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়েছেন। জি, কোথা বেরিয়েছেন? সফরে বাড়ার পর আমার নবী বলছে, সাহাবীরা তোমরা শোনো গো শোনো, এই গাছের তলায় বসো, বসার পরে যার যার কাছে খাবার আছে নিজের নিজের খাবার বের করে খাও, একটু আরাম বিশ্রাম দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বললেন একটা গাছের তলাতে আপনারা বসলেন, বসার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসলাম মানিকেরাও, বাবাজি সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবাজি শুকনো শুকনো রুটি বের করতে চাও। আমার নবী বলছে গো সাহাবীরা, তোমরা কি কোনো তরকারি নিয়ে আসনি? তোমরা কি কোনো শালুল নিয়ে আসনি? বাবা নবীর সাহাবীরা বলছে নবী গো নাও, আমরা দুখানা করে রুটি নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মজার ঘটনা ধরেছি। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, যখন বাবাজি কথাওয়ালা বলার পরে একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার সামনে বাবাজি আপনার গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে নবী গো এই মৌমাছিটা কি যেন বলতেছে। নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। জোরে হবে না?
নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, আপনি তো গাছের কথা বুঝতে পারেন, আপনি তো পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো মাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো নদীর কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি বলছে একবার বলো না। আমার নবী বলছে গো সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে বলে নবী গো আপনার সাহাবীরা শুকনো শুকনো রুটি খাইতেছে, আমাদের মৌমাছির চাকে মধু নিয়েছে রুটি দিয়ে খা। এটা জোর হবে না? সাহাবীরা বলে হুজুর তাই বলে হ্যাঁ। আমার নবীজি বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই আলী একটা বাটি পেয়ালা নিয়ে যাও, যাও মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। যখন বাবাজি মৌমাছির চাক থেকে আপনার কিনা এক বাটি যখন আপনার মধ্যে নিয়ে আসা হলো, নবীর সাহাবীদের কাছে দেয়া হলো, আর একটা মৌমাছি এসে বাবাজি নবীর কাছে গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে নবী গো এই দ্বিতীয় নম্বর মৌমাছিটা কি জানো বলতেছে, বলেন দেখেন নাও, আপনি দেখেন না দেখেন না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি এক কথা বলার পরে বাবাজি মৌমাছি বলতেছে বলে নবী গো আর যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু আছে, নবী গো মধুর কোনো টেনশন করবেন না, আমরা আছি মৌমাছিরা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আরেকটা মৌমাছি এসেছে, তিন নম্বর মৌমাছি এসে আমার নবীজির মাথা মুবারকের উপরে বাবা গুনগুন করে আওয়াজ করতে আছে। এদিকে নবীর সাহাবীরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি এই এত সুন্দর মধু মৌমাছিরা কিভাবে মধু বানায় নবী গো একবার বলুন। আমার নবী বলছে সাহাবীরা এই তিন নম্বর মৌমাছিটা আমাকে ওটাই ভুলে গেল কিভাবে মধু তারা বানায়। সাহাবীরা বলছে নবী গো তাহলে আমাদেরকে বলেন। আমার নবী যে মানতে আছে, হে সাহাবীরা মধু এত মিষ্টি কেন জানো? সাহাবীরা বলছে হুজুর জানি না আপনি বলুন না মৌমাছিরা কিভাবে মধু তৈরি করে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছে গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, একই জায়গাতে একত্রিত করে। নবী সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো খাঁটা হয়, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মিঠা মধু হবে না। আমার নবী বলছে বলো গো সাহাবীরা যখন মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে, নিয়ে আসার পরে ও গো আমার সাহাবীরা যখন মৌমাছিরা মধু বানায় আমার প্রতি দুরূদ পড়ে পড়ে মধু অটোমেটিক হয়ে যায়। নারী থেকে নারে রিসালাত মাসলাক আলা হাদরাত জিন্দাবাদ। জোরে হবে না সুবহানাল্লাহ। মৌমাছিরা মধু বানায় কি করে? নবীর প্রতি দুরূদ পড়ে। তাহলে বলুন মৌমাছিতে যদি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, ও মুসলমান আমরা নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের বাবাজি দিল কি পরিষ্কার কি করতে আমরা পারি না? কি গো জি পারবো না? জি একজন আল্লাহর ওলি কি করেছে না গঙ্গা ধারে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নবীর প্রতি দুরূদ পড়তেছে বাবাজি, আর এদিকে আপনার মৌমাছিরা জানো বাবাজি আপনার মাথ ডাঙাতে ওঠে জানো দুরূদ শুনতে আছে।
আল্লাহর ওলিটা গঙ্গাধারে এক নদী নয়, এক মাস বাবা নবীর প্রতি দরুদ পড়েছে বাবা। এক মাস যখন পড়া হয়ে গেছে আল্লাহর ওলিটা আসে নাও বেরাদ ইসলাম এদিকে মাছুয়া বাবাজি মাছ ধরতে এসেছে গঙ্গাতে। বাবাজি মাছটা জালে আটকা পড়ে গেছে। মাছটাকে নিয়ে গিয়ে নিজের বিবিকে বলছে, গো বিবি গো, এই মাছটাকে ভালো করে বাছাই করো, বাছাই করার পরে সুন্দর করে রান্না করো, এই মাছটা দিয়ে আমি দুপুর বেলা ভাত খেতে চাই। তিনার বিবি ভালো করে আপনার বাছাই করেছে। আল্লাহর কি কুদরত, মাছটাকে যখন বাবা গরম তেলে ছেড়েছে বাবাজি মাছ জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশক মাছ বাবা জীবিত হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনামানিকেরাও, মাছ যখন আপনার জীবিত হয়ে যাও ও বাবাজি, তিনার স্বামী এসে বলছে, বেবি তুমি কি মাছ রান্না করেছো? স্বামী কই 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, এই মাছটাকে গরম তেলে ভাজা হয় না, এই মাছটা জানো জীবিত জীবিত হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা, ওই মাছটা কি করলো, মাছটাকে ধরে নিয়ে আল্লাহর ওলির কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, গো আল্লাহর ওলি, এই মাছটাকে আমি গঙ্গা থেকে ধরে নিয়ে এসেছিলাম, আমার বিবি যখন গরম তেলে ছেড়েছে অটোমেটিক মাছ জিন্দা হয়ে গেছে। আল্লাহর ওলি বলছো, মাছুয়া তবে শুনো গো, এই মাছটা হলো নবীর প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হলে পরে বাবাজি কষ্ট হয় না। বাবাজি নবীর প্রেমিক হলে পরে বাবা জান্নাতি হওয়া যায়, ঠিক না? আচ্ছা বলুন তো, আমরা নবীকে মোহাব্বত করি করি গো? আমার একবার হাত তুলুন তো দেখি। পেশকার গেলে ভালোবাসে না নাকি? হাত নামাবেন না, শুধু হাত তুললে মানে প্রমাণও দিতে হবে নাকি? বুঝছেন? হাত নামাবেন না। বলেন নবীকে কারা মোহাব্বত করেন? আচ্ছা নবীর মোহাব্বত আমার 20 টাকা 500 টাকার হবে না? নাই। আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা কালে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা কালে, আরে নবী হলেন জানেরই জান, আরে নবীর জন্য হয়ে যাব কুরবান। জোরে হবে না? সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে আরে দরুদ পড়ে যাব আমরা মদিনাতে। একটা ভাই হবে না? জি হবে না? 500 টাকা হবে না? কি গো, নবীর মোহাব্বতে হাত তুললো কিন্তু মারলো নাই বাবা। কত? আলী হোসেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলী হোসেন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইয়েরা, হে সোনামানিকেরা, আরেকজন কে দিয়েছে? ইয়াকুম শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও যুবক ভাই, পকেটে যদি 500 থাকে দিয়ে যাবা। বুলেট শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এটা কে? এটা কে? বেনামে দিয়েছে 1000 টাকা। মুকুল শেখ দিয়েছে 500 টাকা। মানিকল দিয়েছে 500 টাকা। আহা, নবীকে সত্যি আর মোহাব্বত করে গো, টাকা দিয়ে প্রমাণ দিতেছে হুজুর আমরা নবীকে মোহাব্বত করি। 500 টাকা কেন? নবীর মোহাব্বতে সব দিতে রাজি, কি ঠিক না? রাফিকুল ইসলাম 500 টাকা দিতেছে। দানটা কবুল করে নিন। ও যুবক ভাই, কেউ বাতিল দিবেন না, নবীর মোহাব্বতে 500 করে দিবেন, নবীর মোহাব্বতে 500 টাকা দিবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, কামাল শেখ দিয়েছে 500 টাকা। হাবিব আইয়ুব শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও ভাই যুবকেরা, আর কেউ আছেন নি? ভাই একটু চড়াচড় দিবেন। ও মা খালা, সুনেদের মা, রাতের বেলা গো মা জননী, আপনারা তো পাচ্ছেন মাসে মাসে লোককে ভান্ডারে 1000 টাকা গো মা। 500 টাকা দিলে কমবে না, কমবে না, বরঞ্চ আরো আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ও গো মা জননী, ও মা জননী, তোমরা
কোথায় আছো জলদি করে 500 টাকা করে নিয়ে এসো আমি দেখতে যাই আমি মা জনদের জন্য খাস করে দোয়া করব আমার টাইম বাবা শেষের দিকে আসতেছে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব ও মা জননীরা আপনাদেরকে বলতে চাই চট করে 200 500 যে যেমন পারবেন একটু দান করে যাবেন একবার মদিনার দিকে দিলটি লাগে দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা آل সাইয়্যিদিনা মাওলানা مولانا محمد মুহাম্মদ হরদম জবান سنے کالو পাক নামে মুহাম্মদ হরদম জবান سنے کالو সফিয়ানা মুহাম্মদ মনের ঘরেতে রেখেছি যারে এর জোর হবে না سبحان الله মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে জোর হবে না سبحان الله بے شک দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম জোরে বলে سبحان الله মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম যারা নবীর প্রেমিক কবে যাবে মদিনায় দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে জোরে বলে سبحان الله বাবাজি সোনা মানিকেরা আর কোন ভাই হবে না জি চড়াচড় আমি দোয়া করবো আখেরি দোয়া আলহামদুলিল্লাহ আমার মা বোনদেরকে বলতে চাই ও মা জননীরা আপনারা আপনারা যে যেমন পারবেন 500 টাকা বাবার নামে আর 500 টাকা মার নামে স্ত্রীর নামে নারে তাকবীর নারে রিসালাত স্ত্রীকে এখনো মহব্বত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জান্নাত কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা স্ত্রীকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন মা ও মা খালা আপনাদেরকে বলতেছে মা জননী আপনারা সকলে একটু দান করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলোকে আল্লাহর দরবারে কবুল হবে তাই বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন নবীকে নবীর প্রেমিক নবীর আশিক যেন বানিয়ে নেয় একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد हरदम ज़बान पाक नबी मोहम्मद हरदम ज़बान सने कालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান যাই হোক এই যে আমি আপনাদের এখানে এসেছি বাবাজি এটা আপনার পেয়েছেন কিন্তু আমাকে আবার যেতে হবে একবার খড়িগুনা নসিপুর ওখানে আমার জালসা আছে ওখানে আমার
11টার সময় স্টেজে উঠবো আমি ওখানে। জি, তাই আমি মাওলানা মোহাম্মদ হাসুল ইসলাম সাহেবকে বলেছিলাম যে আমার জালসা আছে, আমাকে অল্পের মধ্যে ছেড়ে দিতে হবে। তো কমিটি ভাইয়ের কাছে আবেদন ভাই, ওই কমিটির কাছে যেন আমি খারাপ না হয়, আপনারা সেরকম ভাবে আমাকে এখান থেকে বিদায় করেন। জি, ওই কমিটির কাছে যেন আমি খারাপ না হয়, আপনারা সেরকম ভাবে আমাকে বিদায় করবেন। তাড়াতাড়ি একটু বক্তাটা নিয়ে আসতে হবে। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তবে শুনে যান, মা জান্নাতি হতে গেলে তিনটা জিনিস সব সময় মেনে চলবেন। মায়েদেরকে শুধু বলতে চাই, মা ও মা জননী, তিনটা জিনিস দুনিয়াতে বেশি করবেন। এক নম্বর, স্বামীর সেবা করবেন। আর আপনাদেরকে বলি, আপনারাও বিবিদেরকে মোহাব্বত করবেন। এখনকার বাবাজি কিছু যুবকদেরকে দেখা যায়, বাবাজি বিয়ে করে বিবির সঙ্গে মোহাব্বত করে না। বাবাজি মুসলমান, ওই ভাইদেরকে বলবো, ভাই বিবির সঙ্গে মোহাব্বত করো, বিবিকে ভালোবাসো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবা বিবির সঙ্গে মোহাব্বত করে না, আর কিছু কিছু মেয়েরা আছে স্বামীকেও ভালোবাসে না। কি আছে না? জি আছে। জি, তাই মায়েদেরকে বলতে চাই, ও মাধুরী, এক নম্বর যদি জান্নাতি পেতে চান, স্বামীর সেবা করবেন। দ্বিতীয় নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নম্বর, পর্দা করবেন। এখনকার আমার কিছু মা বোনেরা আছে বাবাজি, বোরখা না বোরখা, পর্দা না পর্দা, বোরখা না বোরখা। বাবা যে মনে হচ্ছে কিছু কিছু মা বোনেরা বুঝে নিয়েছে, বোরখা পিনলেই মনে হচ্ছে বোরখা পিনলে পরে পর্দা হয়ে যায়। না রে মা, না, বোরখা পিনলে পর্দা করা যায় না, দিল থেকে পর্দা করতে হয়। জি জি। এই যে এখন একটা পর্দা দিয়েছে, পর্দা দেনি, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি গো, ঠিক না? এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। যদি বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামাল এটা কথা বলছেন কেন, বলে জি আমার কথাটা ভালো করে বুঝবেন ভাই। ও সোনা মানিকেরা, ও মা জননী, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননীরাও মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননীরা বাড়িতে বড় ভাসুরের সামনে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননী, মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই নাম কি? রহমত শেখ দিয়েছে 500 টাকা। কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম, তাই মায়েদেরকে বলতে চাই, এইটা পর্দা দিয়েছেন মা, এটা পর্দা নয়, পর্দা হলো দিল থেকে পর্দা, দিল থেকে পর্দা। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই মায়েদেরকে বলতে চাই ওগো মা জননী, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে না, তার নাম হলো খাতুনে জান্নাত। যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, এমনকি তাহাজ্জুদ কাজা নয়, আর আমাদের ঘরের মা বোনদের ভাইদের বাবা সিরিয়ালও কাজা নাই। এটাই হলো আমার মা বোনদের নিশান। কি গো, ঠিক না? জি, তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন মোহাব্বত করতে পারি, আমরা তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তে বলতেছে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন মা বোনদের কেবল দেওয়া শুরু করেছে নাকি? আরো বক্তা আসবে তখন দিবে আরো। এই দেখেন মা বোনদের তরফ থেকে এতগুলি এসেছে। নারে দেখবেন, নারে রিসালাত। আল্লাহ আমার মা বোনের অনেক টাকা দিয়েছে। আল্লাহ আপনি রহমান, আপনি দয়ালু। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহ সামিউন বাসির। আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আল্লাহ গো, যে সমস্ত মা বোনেরা দিয়েছে, ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নাও। জোর বলে আল্লাহ গো, দান দিয়েছে। দেখো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই যেন থাকবো সবাই একসাথে, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা সবাই নবীকে মহব্বত করব, ঠিক কিনা বলেন? মহব্বত করে অন্ধকার কবরে যাব বাবাজি, ওই কবরে কোন রকমের আযাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই বাবা, আপনারা সকলে নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। আর যদি জান্নাত পেতে চান বাবাজি, মসজিদের ইমামের সঙ্গে মহব্বত রাখতে হবে। কেননা মসজিদের ইমামদেরকে মহব্বত করলে বাবা আল্লাহর ওলিদের সঙ্গে কানেকশন হয়। আল্লাহর ওলিদের সঙ্গে যদি আপনার কানেকশন হয় বাবাজি মুসলমান, আল্লাহর নবীকে পাওয়া যাবে। আর নবীকে যদি পাওয়া যায় বাবাজি আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যদি পাওয়া যায় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ রেখে দেন। বেরাদ ইসলাম মাদার সামানি কিরাও আপনাদেরকে বলতে চাই, ও মা জননী, তোমাদেরকে বলতে চাই গো মা ফাতেমার মতো নারী হও, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন ঝগড়া করতো না। মা ফাতেমার দিলে চুল পরিমাণের হিংসা ছিল না, তার নাম হলো ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনদের বাবাজি দিলে দিলে শুধু হিংসায় লেগে আছে, কি না আছে বাবাজি? বলতে গেলে অনেক ব্যাপার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এই আপনাদের ইমাম সাহেব ইনিও বাবাজি কঠিন ভাইরাল বক্তা আছে, কিন্তু আপনারা জানেন না। তাই আমাকে নাম মানে আমাকে বলে দিলেন, কিন্তু ইনিও বাবাজি প্রচুর জায়গাতে জলসা করতে চান। আপনারা জানেন না? জানেন না? জি। তো বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আহলে সুন্নাতুল জামাতের খিদমত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আমি আর বেশি লম্বা চড়া করছি না, বারবার ফোন করে চলে বুঝলেন। বেরাদ ইসলাম, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
কি যে বলুকে জানি ওই সে আপনার নসিবুল ফুরকানে বালিশার পার ঘাট পার হয়ে যাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, আমি মায়েদেরকে শুধু কয়েকটা কথা বলতে চাই। ও মা জননী, আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাতে চান, একটা আপনাদেরকে তাসবিহ বলবো, ওই তাসবিহটা 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করে নেবে। কি করবে না? ওইটা বলা আছে ফাতেমায়ে তাসবিহ, জোরে বলেন। কি বললাম? ফাতেমায়ে তাসবিহ। ও মা কালা, বাড়িতে সিরিয়াল না দেখে, বাড়িতে ঝগড়া না করে, মেলাতে ঠেলা না কে, মা গো মা জননী, মেয়ের সঙ্গে মেয়ে গীবাত না করে, মা গো মা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর ফাতেমায়ে তাসবিহ আমল করো গো মা। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, যারা ফাতেমায়ে তাসবিহ আমল করবে, আল্লাহ তরফ থেকে মহিলাদেরকে আপনার সহযোগিতা করা হবে। যেরকম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরা, বাবা যে মুসলমান, তিনি ফাতেমায়ে তাসবিহ আমল করতেন। আল্লাহর ফেরেশতারা মা ফাতেমার কাজে সহযোগিতা করতেন। তাই মায়েদেরকে বলতে চাই, মা আপনারা মন দিয়ে কথাগুলো আপনারা শুনুন। ও মা জননী, ফাতেমায়ে তাসবিহ আপনারা মন দিয়ে শুনেন। মা গো মা, আমার দুইটা মাকে দেখতে চাই, 200 টাকা হবে না? কি গো? ও মা খালা, 200 টাকা হবে না? জি, এইটা দেখেন না গো, ওই কমিটি ভাই, এটা দেখেন আমার মা বোনেরা। জি, কোন মা বোনেরা হবে না? এই কমিটি ভাইরা, কমিটি না, এটা জান না গো, মাইদের দিবে গো, 200 টাকা দিবে গো, জান। এই আকবর চাচা কই? আপনি জান, জান জান বেরাদার ইসলাম, আমার মায়েদেরকে বলতে চাই, আমার 3টা বা 4টা মা 200 টাকা দেন, আমি ফাতেমায়ে তাসবিহ আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ আমল করবেন। আর এই আমল করার পর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বলতেছে, যারা ফাতেমায়ে তাসবিহ আমল করে, যারা দোয়া করে, আল্লাহ বলতেছেন আমি তাদের দোয়া কারেন্টের মতো কবুল করি। জোরে বলেন। জি, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা, যদি আপনারা জানতে চান ফাতেমায়ে তাসবিহ, ইনশাআল্লাহ আপনারা সকলেই জানতে পারবেন। আমার 3টা মায়ের কাছে 200 টাকা করে আমি দেখতে চাই। আসুন, আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা তাড়াতাড়ি করে এসে ইনশাআল্লাহ দান করুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৈয়দিনা মাওলানা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখো বলতেছে, বলবো নাকি? ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোর হবে না? আরো জোর হবে? ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, তার তরে হইল সৃষ্টি ত্রিভুবন।
ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে একটু জ্বর হবে না ও মদিনার পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা বলে জোশ নাই পাওয়ার নাই দিন দিন পাওয়ার আমাদের কমছে নাকি গো যে ও মদিনার পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহ নাই পাকারে সাথে নাই টাকারে কেমনে কেমনে যাব আমি সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী ফাতেমায়ে তাসবিহ তাকেই বলা হয় সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটাকেই বলা হয় ফাতেমায়ে তাসবিহ জোরে বলেন কি বললাম আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার ও মা জননী 5 ওয়াক্ত নামাজে এই তাসবিহগুলো পাঠ করবেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাঠ করেছিলেন তাই মা গো মা জননী আপনারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পাঠ করবেন দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কিন্তু মা এই আমলটা করার আগে মিথ্যা বলা ছাড়তে হবে এই আমলটা করার আগে মেলা করা ছাড়তে হবে এই আমলটা করার আগে ও মা জননী স্বামীর সঙ্গে ঝগড়া করা ছাড়তে হবে ও মা জননী এই আমলটা করার আগে মা গো মা হারাম খাবার খাওয়া চলবে না ও মা জননী তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির প্রেমিক আশিক দিওয়ানা হয়ে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাই মাদেরকে বলতে চাই মা জননী আপনারা সকলে মা ফাতেমার মতো দুনিয়াতে চলবেন ও গো মা জননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় তুমি যদি ভালো হও তোমার বিটিও ভালো হবে তুমি যদি ভালো হও তোমার বেটা ভালো হবে তুমি যদি পর্দা করো তোমার বিটিও পর্দা করবে তুমি যদি কোরআন পড়ো তোমার বিটিও কোরআন পড়বে তুমি যদি ভালো কাজ করো তুমিও ভালো কাজ করবে